গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। বড় মাম্মি আর মেসো সকাল সকাল কেমন মস্করা করছে দেখো। এক্ষুনি বাজার গেছিল মেসো মামা, দিয়ে বাজার করে এই শাক সবজি মাছ টাছ কিনে এনেছে। সেইগুলো সব বাছা ধোয়া হলো রান্নার জন্য। আর বাবা, বিয়ের পরে যে এত নিয়ম আচার অনুষ্ঠান থাকে সেটা আমি বুঝতে পারলাম কখন জানো? ভিডিও এডিটিং করতে গিয়ে। কি অবস্থা! আর ভাই আর ভাইয়ের বউ বাইরে দাঁড়িয়েছিল, মানে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে বোন টাকা নেওয়ার জন্য। টাকা আদায় করলো তবে গিয়ে দরজাটা খুললো। মানে নিজে যখন বিয়ে হয়েছে এত বুঝতে পারিনি, বোনের বিয়ে হয়েছে বুঝতে পারিনি যে এত নিয়ম থাকে। আর এখন ভাইয়ের বিয়েতে গিয়ে ভাইয়ের সব বিয়ের অনুষ্ঠান নিয়ম আচরণ সচক্ষে দেখলাম, তখন কিছু মনে হয়নি। এই ভিডিও এডিটিং করতে গিয়ে বুঝতে পারলাম বাবারে এত নিয়ম থাকে। এত নিয়ম এত নিয়ম যে এ যেন মেগা সিরিয়ালকেও ফেল করে দেবে। তো যেসব মেগা সিরিয়ালগুলো এখন হয় তো তাদেরকেও ফেল করে দেবে এই বাস্তবে বিয়ের অনুষ্ঠান। তো প্রথম থেকে তো কত নিয়ম অনুষ্ঠান হলো, আরও হবে, আরও আছে। দাঁড়াও দেখো তোমরা, ধৈর্য ধরে ভিডিওটা আসছে নিশ্চয়ই পাবো ঠিকই। ভিডিও এডিটিং করতে গিয়ে সব কিছুই তুলে ধরবো। তারপর রং টং মেখে সবারই সঙ্গে নাচা গানা হচ্ছে। ভাই বোন জামাইবাবু শালি সব আছে একসঙ্গে। সন্ধ্যাবেলার সময় সবাই একটা ঘরেতে বসে গল্প গুজব করা হচ্ছে। তাই সেই সুন্দর দৃশ্যটা একটু তুলে ধরলাম তোমাদের সামনে। মানে এইসব তো এখন আর দেখাই যায় না। আর এই মানুষগুলোর সঙ্গে রোজ রোজ দেখাও হয় না। কবে দেখা হয়েছিল, কবে আনন্দ করা হয়েছিল, আবার অনেক দিন পর। তাই এই মুহূর্তটা আমি তুলে ধরলাম। আবার কবে যে এরকম দিন আসবে জানি না, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করা, অনেক কিছু কথা শেয়ার করা। মানে এইসবগুলো তো আর রোজ রোজ হয় না, তাই না? সব ঘরে বাইরে এই ঘর ওই ঘর করে সব বসে আছে। চলো তোমাদের সব কিছুই একটু দেখাই। আর এই যে নতুন বউ, ভাই, আরও দুটো ভাই বসে আছে, ওরা একটা ঘরে বসে রয়েছে গল্প গুজব করছে। এই যে এটা হচ্ছে একটা বোনের মেয়ে, ভীষণ শখ ভিডিওতে আসা, ভিডিও করা ভীষণ শখ, খুব ভালোবাসে। শুধু সবাই মিলে বসে গল্প গুজব করলেই তো আর পেট ভরে যাবে না, সময় মতো ঠিকই খিদে পেয়ে যাবে। তো সবাই মিলে ঝেড়ে উঠে পড়ে রান্না বান্নার ব্যবস্থাতে চলে আসা হলো। সবাই মিলে না, যে কজন রান্না করবে আর কি সেই কজন মিলে আর বসে আছে আর বাকি সবাই। তো রান্না হয়েও গেল, এই যে সব খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, সব খাচ্ছে এক এক করে। আর এদিকে নতুন বউ দেবে পায়েস, মানে ক্ষীর রান্না করেছে, দিতে হয় না বউ ভাতে দিন, তো সেইটা আর কি দেবে সবাইকে একটু করে পাতে। তাই যে নিয়ে আসছে, ছেলেগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে আমরা খাবো। এই গাছটাকে প্রথমে মনে করেছিলাম যে রজনীগন্ধা, তারপর দেখছি ও বাবা, এটা তো আনারস গাছ। আর মাসির জায়ের বাড়িটা একদম ফুলের বাগানে ভর্তি হয়ে গেছে। তো মাঝখানেতে মা মনসা, ঠিক যেন মানে পরিবেশটা মনে হচ্ছে সেই তপবন তপবন তপবনের মতো পরিবেশটা লাগছে। তো আমি তো বেশিরভাগ সময়টাতেই ওখানে বসে থাকতাম, মানে খুব ভালো লাগছিল। এমন একটা পরিবেশ, এমন একটা জায়গাতে। বাড়ির উঠোনেতে একটা পেয়ারা গাছ রয়েছে। তো গাছটাতে এত পেয়ারা এসেছে, কিন্তু সবই ছোট ছোট, খাওয়া যাবে না। আর এই গাছটায় জবা ফুলে ভর্তি। জবা ফুল যে কত রকমের হয় তার নাই ঠিক, এক গাছ করে জবা ফুল এসেছে। গাছটাতে আরও ফুলে ভর্তি ছিল। তো সকালবেলাতে অনেক ফুল তুলে নেওয়া হয়েছে। আর এদিকে গাঁদা ফুলগুলো আসছে। তো এই ফুল এখনো তোলা হয়নি মনে হয়। আর ওই দিকে দেখো একটা গোলাপ উঁকি মারছে। খুব ভালো লাগছে এই জায়গাটা, জানো তো, খালি গাছ আর গাছ। বিকেল বেলাতে খাওয়া দাওয়া করে বাড়ি আসছিলাম। তো দেখো টোটোয় চাপতে যাবো, টোটো থেকে আমাদেরকে ধরে নিয়ে এসেছে জানো, বাড়ি আসতে দেয়নি গো। সে টেনে হাত ধরে নামিয়ে নিল। তো কী করব। আর এই বোনগুলো কিন্তু বাড়ি চলে গেল, আর আমাদের আসা হলো না। আর আমার বোন সকালবেলাতেই চলে গেছে। মাসি রাস্তা থেকে ধরে নিয়ে এলো, বলছে তোকে বাড়ি চলে গেলে হবে, আরও বাকি যেসব নিয়মগুলো আছে তোকে বসে থেকে সেগুলো পালন করতে হবে। তো এখন সন্ধ্যাবেলায় কি হচ্ছে জানো, সেই সুতো লুকোলুকি হয় না নতুন বর বউয়ের মধ্যে, এই যে সুতো লুকোলুকি পর্বটা চলছে। আর সবাই এই যে আমরা চারিদিকে বসে আছি। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো জানো তো। এইসব মানে এইসব নিয়ম আচার অনুষ্ঠান করতে গিয়ে আমার ভাই কি বদমাস দেখো কোথায় লুকাইছে দেখছে। তো পাশেতেই ওই যে বৌদিরা বসে রয়েছে, আর আমরা এই দিক দিয়ে বসে আছি।
তো বেশ বিয়েটা ভালোভাবেই কেটেছে, জানো তো, ভালোই লাগলো। গিয়ে অনেক দিন পরে গেলাম। এই যে আমি বসে রয়েছি এই সাইড দিয়ে, তারপরে এই যে থালার মধ্যে রং ঢেলে, তো ওপর থেকে দুটো শোলা নিয়ে এই যে এইভাবে কী একটা দেখে, মানে কে কতটা কাকে ভালোবাসে, মানে কে কতটা বুঝদার হবে, মানে দাম্পত্য জীবনে কে কতটা সুখী হতে পারবে, কতটা সুখী হতে পারবে ওরা দুজনে। তো সেটাই একটা পরীক্ষা ছোট্ট করে। তো দেখো কিছুতেই মানে শোলা দুটো একসঙ্গে হচ্ছিল না, জানো, খালি সাইড হয়ে যাচ্ছিলো, সাইড হয়ে যাচ্ছিলো। মানে অনেকবার চেষ্টা করার পর তারপরে গিয়ে যে যাই হোক একসঙ্গে হলো। এবার যাবো পুকুর ঘাটে, যেখানে নিশি জল তোলা হয়েছিল ভোর রাতে, সেখানেই যাব। তবে এখন না বেশ সন্ধে সন্ধে হয়ে গেল গো, অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেল। মানে বিকেল থাকতে এই কাজগুলো করে নিলে ভালো হতো। দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো ভাই আর ভাইয়ের বউ নেমে গেছে পুকুর ঘাটেতে, আর আমি পাড়ে দাঁড়িয়ে আছি। এই ঠান্ডার মধ্যে আর জলে নামতে ভালো লাগে না। দিয়ে ওরা থালা লুকুলুকি করছে, মানে জলের মধ্যে একটা থালা লুকুলুকি কাজ করে না, সেইটাই এখন করছে। তো এটা আর কি 7বার করতে হবে। এই সব ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে মনে হচ্ছিল যেন মেগা সিরিয়াল দেখছি। তবে আশা করি কম বেশি সব জায়গাতেই সবারই মধ্যে এইরকম নিয়মগুলো থাকে। সবাই এই নিয়ম বিধি পালন করি একটা বিবাহ মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। তো সেটাই তো করতে তো হবেই, বলো। যেই থালাটার মধ্যে রং ঢেলে ওই শোলাগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই কাঁসার থালাটাই আনা হয়েছে। এই যে ঘাটের মধ্যেই ও একবার ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, ও একবার ওর দিকে বাড়িয়ে দিচ্ছে। আর কি লুকোলুকি করবে ঠান্ডার মধ্যে, আর হারিয়ে যাবে তো, কে যাবে বাবা ওই জলে খুঁজতে। তারপরে ভাগনাকে কোলে নিয়ে সেই সুতোটা, যেই সুতোটা লুকোলুকি হয়েছিল সেটা তো আবার ছুঁড়ে দিতে হয়। দিয়ে দেখো বিট্টুকে কোলে নিতে গেল, বিট্টু বলছে আমাকে কোলে নিতেই হবে, নিজেই চেপে পড়লো কোলেতে। তারপরে সবাই মিলে বাড়ি চলে এলাম, আর মাসি সব গিফটগুলো নামিয়েছে, বিয়েতে কে কেমন গিফট দিয়েছে সেগুলো দেখাচ্ছে। আর আমি যেহেতু ক্ষীর রান্না করেছি সেই জন্য মাসি বলছে যে অনেক শাড়ি নামিয়ে দিয়েছে, যে তোর কোনটা পছন্দ, তুই কোনটা নিবি বল। তো সেইটাই আর কি। তো আমি একটা পছন্দ করে নিয়েওছি এর মধ্যে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো। আর মা ওইদিকে রান্না করছে আর আমি বসে আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।